হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর স্ক্রিনে যে তিনটা ইউনিক ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, এই তিনটা ফ্লাওয়ার আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্টেই এই ফ্লাওয়ারটা আমি শেয়ার করব। এখানে আমি লাল, হলুদ এবং সবুজ কালার সুতা নিয়েছি। আর এখানে ফ্লাওয়ারটা করার জন্য আর্ট করে নিচ্ছি এবং এখানে আমি 5টা পাপড়ি করব, তাই 5টা দাগ দিয়ে নিয়েছি। আপনারা যে কয়টা পাপড়ি করবেন সে কয়টা দাগ দিয়ে নেবেন এভাবে। দেন এখানে একটা চেইন স্টিচ উঠাবো আর সুতাটা কিন্তু 2 তার করে নিতে হবে। এখানে একটা চেইন স্টিচ উঠানোর পর ওই চেইনের ভিতর থেকে আমি 3টা বাটন হোল স্টিচ উঠাবো আর স্টিচগুলো একটু লং করে রাখবো। দেন আরেকটা চেইন স্টিচ দিয়ে 3টা বাটন হোল স্টিচকে অ্যাটাচ করব। তারপর সুতাটাকে নিচের দিকে নিয়ে যাব, তাহলেই আমাদের একটা পাপড়ি হয়ে যাবে। এইভাবে কিন্তু 5টা পাপড়ি করে নিতে হবে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো পাপড়িগুলো বাড়িয়েও নিতে পারেন। দেন এরপর এখানে আরও একটা পাপড়ি করে দেখাচ্ছি, দেখুন কিভাবে করছি। একটা চেইন উঠাবো, দেন ওই চেইনের ভিতর থেকে আমি 3টা বাটন হোল স্টিচ উঠাবো। দেন 3টা বাটন হোল স্টিচকে একটা চেইন স্টিচ দিয়ে অ্যাটাচ করে নিচের দিকে সুতাটাকে নিয়ে যাব, তাহলেই হবে। দেন ফ্লাওয়ারটা করার পর মাঝখানে আর একটু সুন্দর জন্য মাঝখানে একটা আমি ফ্রেঞ্চ নট দিয়েছি। দেন তারপর ডালটা সেলাই করব সবুজ কালার সুতা দিয়ে। ডাল সেলাই করার জন্য আমি এখানে ডাল সেলাইটাই ব্যবহার করেছি এবং ডাল সেলাইটা দেওয়ার পর 2 পাশে 2টা পাতা করে দিব আর পাতাগুলো আমি লেজি ডেজি স্টিচ দিয়ে করেছি। এই তো এইভাবে আমাদের প্রথমটা শেষ। এরপর আমি এই ফ্লাওয়ারটা আপনাদের সাথে শেয়ার করব। এই ফ্লাওয়ারটার জন্য আমি এখানে গুটি সুতা নিয়েছি ম্যাজেন্ডার কালার। চাইলে আপনারা এখানেও সুন্দরী সুতা বা লাচি সুতা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি মোট 5টা পাপড়ির জন্য 10টা দাগ দিয়ে 4টা পাপড়ির জন্য 8টা দাগ দিয়ে নিয়েছি। আপনারা 5টা পাপড়ির জন্য 10টা দাগ দিয়ে নেবেন আর সবগুলো দাগের উপরে এভাবে স্টিচ উঠিয়ে নেবেন। আপনারা যে কয়টা পাপড়ি করবেন তার ডাবল করে দাগ টেনে নেবেন। এখন দেখুন ওই 2টা স্টিচ মিলিয়ে যেহেতু আমাদের একটা পাপড়ি হবে, তাই 2টা স্টিচ মিলিয়ে আমাদেরকে সেলাইটা করতে হবে। দেখুন এই সেলাইটা কিভাবে উঠাই, একবার ডান পাশে একবার বাম পাশে, এইভাবে সুতাটাকে উপর নিচ করে করে আমরা একটা পাপড়ি তৈরি করব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একবার ডান পাশের সুতার নিচ দিয়ে সুতাটা পার করব আর একবার বাম পাশের সুতার নিচ দিয়ে সুতা পার করব। দেন 2টা স্টিচ ভরাট হয়ে গেলে আমরা সেলাইটাকে স্টপ করব, তাহলে একটা পাপড়ি হয়ে যাবে। এখানে মোট 3টা পাপড়ি হয়েছে, আর একটা পাপড়িও আপনাদেরকে সাথে শেয়ার করছি। দেখুন সুতাটাকে জাস্ট উপর নিচ করলেই পাপড়িগুলো হয়ে যাবে। এই তো 4টা পাপড়ি হয়ে গেছে। দেন মাঝখানে একটা পুঁথি অ্যাড করব। আপনারা চাইলে এই ফ্লাওয়ারের মাঝেও ফ্রেঞ্চ নট দিতে পারেন। দেন এরপর এখানে আরেকটু সৌন্দর্যের জন্য ডাল পাতা দিব। আপনারা চাইলে শুধু ফ্লাওয়ারটাও রাখতে পারেন। দেন এখানে ডাল সেলাই দিয়ে ডালটা করে নিব। এই ফ্লাওয়ারগুলো বেবি ফ্রকে, কামিজে, ওড়নাতে যে কোথাও সেলাই করলে কিন্তু সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। আর পাতাগুলো এখানে লেজি ডেজি স্টিচ দিয়েই করে দিয়েছি। দেন এরপর আপনাদের সাথে টিউলিপ ফ্লাওয়ারটা শেয়ার করব। এই জন্য আমি এখানে বাসন্তী হলুদ কালার সুতা নিয়েছি এবং সবুজ কালার সুতা নিয়েছি আর সুতাগুলো আমি এখানে সুন্দরী সুতা নিয়েছি। দেন এরপর টিউলিপটা করার জন্য 2টা স্টিচ উঠাতে হবে। দেন এরপর 2টা স্টিচের নিচ দিয়ে সুইয়ের উল্টা পাশ দিয়ে এইভাবে সুতাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দিতে হবে। দেন 2টা স্টিচ যখন ভরাট হয়ে যাবে তখন আমরা সেলাইটা এইভাবে স্টপ করে দিব, তাহলেই আমাদের টিউলিপ হয়ে যাবে। সেম প্রসেসে অপর টিউলিপটাও করব। এখানে আপনারা চাইলে ম্যাজেন্ডার কালার সুতা দিয়েও টিউলিপ করতে পারেন, ওই টিউলিপটাও দেখতে ভালো লাগে। আমি বাসন্তী হলুদ কালার সুতা দিয়ে করেছি।
এই সেলাইটা কিন্তু তুলনামূলক খুবই সহজ, নতুনরা খুব সহজেই পারবে। এটা খুবই ইউনিক এবং খুবই ইজি একটা স্টিচ। দেন এরপর টিউলিপের পাশে আমি বৃতি দেওয়ার জন্য এই স্টিচটা দিয়েছি। এই স্টিচের নাম যদিও আমি জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেন আমি ডাল সেলাই দিয়ে ডালগুলো করে নিব। সেম প্রসেসে অপর টিউলিপটাও করে নিব। আজকের ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।